নমস্কার বন্ধুরা, জয়িত অজয় চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগে। চিবো মনেস্ট্রি ঘুরতে ঘুরতে নামার সময় দেখতে পেলাম একদল কচিকাঁচা। তাদের সঙ্গে ছবি তোলবার সুযোগ হাতছাড়া করলাম না। এরা সকলেই কালিম্পং কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রী। কি এদের দেখে মনে হচ্ছে তো ছোটবেলাকার কথা? সত্যিই তো, এই সকল জীবন আমাদের কাছে বেশ রঙিন। आर्मी पब्लिक स्कूल कालिम्पং সার্কিট হাউস কালিম্পং। সিএম যখন আসেন পাহাড়ে কালিম্পংয়ে তখন কিন্তু এখানে এসে ওঠেন। অন্যান্য জায়গায় সেনাদের এরিয়া ছিল রেস্ট্রিকশন, সেই কারণে আমি ছবি তুলতে পারছিলাম না। এইখানটাতে একমাত্র অ্যালাউ, সেই জন্য আমি ছবি তুলতে পারলাম এবং আপনাদেরকেও দেখাতে পারছি। ওই যে উপাসটায় আমরা অনেকটা হেঁটেছি, কিন্তু ওই সব জায়গায় সে গল্ফ সেনাদের, ওনারা এখানে প্র্যাকটিস করেন। এই এরিয়াতে একটু ছবি তোলা যাবে। আর একটা হচ্ছে যেটা নিয়ে প্রচুর গল্প কথা সিনেমা, সেটা হচ্ছে মর্গান হাউস। আমরা এখন সেই মর্গান হাউসে চলে এসেছি, আপনাদের ছবি তুলে দেখাচ্ছি। দাঁড়ান, ভিডিওই করছি। অনেক ট্যুরিস্টও এসছে। এই মর্গান হাউস ট্যুরিজম প্রপার্টি কালিম্পং, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা ভাইয়ার জন্য কিন্তু ভেতরে প্রবেশ করতে পারলাম। প্রচুর ট্যুরিস্ট ডিমান্ড করছিল, কিন্তু কিছুতেই অ্যালাউ নয়, ওনাদেরকে ঢুকতে দেয়নি। এটা আমাদের সত্যি সৌভাগ্য। সারাদিন আমাদেরকে পুরো পায়ে হেঁটে সময় দিয়ে পুরো ঘুরিয়েছে। ভেতরে যখন প্রবেশ করেছি, তাহলে চলুন ভালো করে মর্গান হাউসটা দেখে নিই। এই মর্গান হাউস হলো ব্রিটিশ ঔপনিবেশিক স্থাপত্যের একটি প্রাসাদ, যা 1930-এর দশকে একজন ইংরেজ পাট ব্যারন মিস্টার জর্জ মর্গান দ্বারা নির্মিত হয়েছিল। 1975 সালে এটি পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়। এখানে বিভিন্ন সেলিব্রিটিরা এসে থেকেছেন। এই মর্গান হাউস নিয়ে অনেক ভূত্র গল্প শোনা যায়, সেই বিতর্কে নাইবা গেলাম। তবে এর সৌন্দর্য কিন্তু প্রতিটি ভ্রমণ পিপাসুর মনের মধ্যে কিন্তু ভালোবাসার বীজ বপন করবে, তা হলফ করে বলতেই পারি। গল্প বেশ জমে উঠেছে, তা বোঝা গেল এই ছবি দেখে। গ্রিন ক্যাফে। अच्छा भाई, आपको क्या खाना है? অনেকক্ষণ ধরে হাঁটা হচ্ছে, এবারে তাই একটু ব্রেক নিতে হবে। চলে এলাম এই ক্যাফেতে। দুপুরের লাঞ্চ সারতে হবে, তাই বেশি আর কিছু নিলাম না, নিয়েছিলাম কেবল কফি। আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে ডেলো পাহাড়টা ভালোভাবে দেখা যাচ্ছে। ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন দূরে, ওই পাহাড়টাই হচ্ছে ডেলো। মানে কালিম্পংয়ে যারা আসেন ওই ডেলো পাহাড়ে অবশ্যই যান ঘুরতে। ওখানে ন্যাচারাল ভিউটা এক রকমের। আর এখানে দেখতে পাচ্ছেন এইটা গলফ ক্লাব পুরোটা। এবারে ফেরার পথে একটা গাড়ি ধরে নিলাম। এই ব্যবস্থা অবশ্য মানব ভাইয়া করে দিলেন।
গাড়ির সুবাদে এই দীর্ঘ পথটা আর কিছুতেই দীর্ঘ বলে মনে হলো না। মানব ভাইয়াকে বিদায় জানিয়ে এবারে আমরা চললাম হোমস্টের দিকে। সুনিতাদির ছেলেকে দেখতে পেয়ে একটা ছবি তুলে নিলাম। ঘুরতে বসেছি তাই তো, লাঞ্চে তাহলে খেয়ে দে, তাহলে কি করব, একটু রেস্ট নিয়ে আশপাশটা আবার ঘুরতে বেরোবো। আই জাস্ট ওয়ান্ট টু কাম ব্যাক এগেইন। ডাল আছে, ডিমের কারি, আলু মাখা, স্যালাড, পাঁপড়, সবজি আর রাইস। ये यहाँ का लोकल चिप्स। अच्छा। लोकल पापड़। पापड़ एक ग्रीन है, ये चावल का है क्या? चावल का? ये चावल का। जी। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে এইমাত্র বেরোলাম। আজকেরই এখানে রাত্রিবেলায় কাটাবো, কালকে বেরিয়ে যেতে হবে সকালবেলায়। যাই হোক, আজকে সারাটা দিন বেশ ভালোই ঘুরেছি, আপনারা তো সঙ্গে ছিলেন। এখন আরেকটু অন্যদিকে একটু ঘুরে আসি, হেঁটে যতদূর যাওয়া যায়। মানে আমাদের এই রিসোর্টের পিছনে একটা গ্রাম দেখা যাচ্ছে, হেঁটে কতদূর যাওয়া যায় দেখি, চলুন সঙ্গে থাকুন। এখান দিয়ে একদম ঢাল বেয়ে নেমে যাচ্ছে পাহাড়ের নিচের দিকে। তবে প্রত্যেকটা ঢালের মধ্যে দেখতে পাচ্ছি পাহাড়ি গ্রামগুলো। সন্ধে হয়ে আসছে, জানি না কত দূর যেতে পারবো। যাই হোক, ঘুরতে যখন বেরিয়েছি যত দূর যাওয়া যায় চলুন। আমরা যে হোমস্টেতে রয়েছি এইটা ঠিক পিছন দিক বলছিলাম বারবার, ওই যে রুমগুলো দেখা যাচ্ছে। আমি ঠিক নিচে এসছি অনেকটা ঘুরে হেঁটে। এই দিক দিয়ে ওঠা নামা করাটা রিস্কি হবে, কারণ আমরা তো অভ্যস্ত নই এভাবে ওঠা নামাতে। আবার এখন ফেরত যেতে হবে, কারণ 6টায় আমাদের চা আর স্ন্যাক্স দেয়। তা যাই হোক, আজকের উনি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবেন, যিনি রান্নাবান্না করেন, সেই জন্য বলছেন একটু খেয়ে নিন, তাড়াতাড়ি ব্যবস্থা করে দিয়েছেন। তা যাই হোক, চাটা আর স্ন্যাক্সটা খেয়ে আসি। এরপর চা স্ন্যাক্স খেয়ে আর বেশি বেরোতে পারবো না, কারণ সন্ধে হয়ে যাচ্ছে। আর আপনারা তো জানেন পাহাড়ি রাস্তায়, এটা আর কলকাতা শহর নয়, চারিদিকে আলোর ব্যবস্থা। পাহাড়ে এমনিতেই তাড়াতাড়ি সন্ধে নেমে আসে আর অন্ধকার, আর ঢাল বেয়ে ওঠানামা করাটা রিস্ক হয়ে যাবে। যারা গ্রামের মানুষ অভ্যস্ত তারা পারেন। যাই হোক, আপনাদের দেখাই, এই যে দেখুন ক্ষেত খামারি করছেন এখানকার মানুষ, কি সুন্দর দেখুন। কত ধরনের পাখির আওয়াজ কানে ভেসে আসছে। সকালের দিকে না ময়ূরের ডাক শুনতে পাচ্ছিলাম, তা বলছিলেন যে তলার দিকে ময়ূর প্রচুর রয়েছে। চলুন তাহলে চাটা খেয়ে নিই। চলে এসছে চা, পাকোড়া, এটা হচ্ছে বিকালের স্ন্যাক্স। এই যে বসে পড়েছেন দুই বোনে। চা খাওয়ার পর দেখতে পেলাম সুষমাদি ও তার মেয়ে এবং দিদি আমাদের সঙ্গে দেখা করতে চলে এলেন। এনার গল্প পরে বলছি। आपका नाम? साक्षी प्रधान। नाम तो बहुत खूबसूरत है, साक्षी प्रधान। स्कूल से आई हो? अच्छा अच्छा अच्छा। वो छुट्टी नहीं था आज? ना कल छुट्टी, कल था। कल कल था, मुझे थी ना, आज तो कल था ना, तो आज तो दीदी हमें बस हम लोग तो यहाँ पे घूमने जा रहे हैं, तो चलो
किसी भी मुलाकात करके एक्चुअली यहाँ से थोड़ा नीचे उतरना पड़ता है हम लोग का। अच्छा, यहाँ से नीचे उतरना पड़ेगा। नीचे उतरना 15 to 20 मिनट्स का है। अच्छा अच्छा, तो ये मेरा मतलब हम लोग जिस सोसाइटी में काम करते हैं सोसाइटी का मोदाको के साथ त्यही त भने ओइ 10 मिनेटमै चले भएको कसरमा हम लोगों का আমাদের গল্প জমে উঠেছে। এই হচ্ছে সেই দিদি যার সঙ্গে আমাদের পরিচয় হয়েছিল সবলা মেলাতে, এবং আমরা ওনার থ্রু দিয়েই আমরা এখানে এসেছি। तो दीदी बोलो, आइए और चिबो रिट्रीट में स्टे कीजिए, अच्छा सर्विस मिलेगा, अच्छा एनवायरनमेंट मिलेगा। हाँ। तुम्हारा नाम की, तुम्हारा नाम क्या है? साक्षी प्रधान, साक्षी प्रधान। कौन से क्लास में पढ़ते हो? क्लास 5 क्लास 5 में हो। अच्छा, और स्कूल का नाम क्या है? लॉन्गफुल एकेडमी। ओके, आप बहुत ही কিউট हो। এখানে আমরা রয়েছি চিবো রিট্রিটে। ইনি হচ্ছেন চিবো রিট্রিটের কি মালকিন? मालकिन मालकिन ওনার উপর কাজের প্রচুর প্রেসার থাকে, আমরা নিজেরাও দেখতে পাচ্ছি। তবে উনি গেস্টদের ভীষণ ভালোভাবে সামলান, এটা আমরা ভীষণ কেয়ারিং, এটাও দেখতে পাচ্ছি। সবথেকে ভালো কথা হচ্ছে হোমলি অ্যাটমসফিয়ার। মানে আপনারা বাইরে থাকলে যেরকম একটা রিলেশনটা অতটা সুন্দর হয় না সব জায়গায়, এখানে সেটা কিন্তু পাবেন। শুধু টাকা দিয়ে সম্পর্ক নয়। হ্যাঁ, শুধু টাকা দিয়ে সম্পর্ক। গল্প করতে করতে আমাদের সন্ধ্যেটা বেশ ভালোই কেটেছিল। যাই হোক, রাতের খাবার সেরে নিলাম, কারণ ভোর ভোর আবার আমাদের এখান থেকে বেরোতে হবে। ঘুম ভাঙার সাথে সাথে চলে এলো গরম চা। চা খেয়ে আমরা ফ্রেশ হয়ে নিলাম। এরপর ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। अनुराग बहुत अच्छा है। अच्छा लड़का है। गुड बॉय। आप क्या खेलने जा रहे हो? আজকের এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি চিবো রিট্রিট থেকে। এখান থেকে সোজা চলে যাব কালিম্পং। কালিম্পংয়ে একটু ঘুরবো, ওখান থেকে তারপর চলে যাব লাভা এবং আরও চারিদিকে যে সাইট সিনগুলো হয় সেইগুলো করে তারপরে নামবো জলপাইগুড়িতে। তাহলে দেখতে হলে কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে। যাওয়ার আগে সুনিতাদির সঙ্গে একবার দেখা করে গেলাম। কালিম্পং অবধি যাওয়ার জন্য আমাদের গাড়ি অনেক আগেই চলে এসেছিল। এই অল্প কদিনেই চিবো একটা মনের মধ্যে জায়গা করে নিয়েছে, এ কথা বলতেই পারি। কালিম্পং শহরে আমরা পৌঁছে গেলাম। অবশ্য এখান থেকে আমরা নিজেদের মতন একটু ঘুরবো বলে গাড়ি ছেড়ে দিলাম। পাহাড়ে যখন এসেছি তখন মোমো তো খেতেই হবে। পাশেই ছিল ইন্ডাস্ট্রিয়াল পার্ক। স্বাভাবিকভাবে এই পার্কে একটু ঘুরে নিলাম। ও, আপনাদেরকে তো বলাই হয়নি, আজকের এই দিনটা ছিল একটি বিশেষ দিন। তা হলো নেপালি নববর্ষ। স্বাভাবিকভাবে এখানকার মানুষের মধ্যে ভীষণ উচ্ছ্বাস, তাই পার্ক আজকের ভীষণ জমজমাট। ছোট্ট পার্ক, কিন্তু বাচ্চাদের বিনোদনের ক্ষেত্রে যথেষ্ট। চলার পথে যেতে যেতে দেখতে পেলাম কিভাবে কেক তৈরি হচ্ছে। স্বাভাবিকভাবে ক্যামেরাবন্দি করে নিলাম। আমার যারা পুরনো বন্ধু তারা সকলেই জানেন যাত্রাপথেই গড়ে উঠেছিল ওয়ানকে। এই ভালোবাসা একমাত্র আপনাদেরই জন্য। কথা দিয়েছিলাম পাহাড়ে বসে ছোট্ট করে সেলিব্রেশন করব। এই সেলিব্রেশনটা আরও দ্বিগুণ হয়ে উঠেছিল নেপালি নববর্ষ বলে। সকল বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকবেন, যাতে আগামী দিনে আরও আমি এগিয়ে যেতে পারি। এবারে একটু কালিম্পং শহরটার আশপাশটা ঘুরে নিয়ে চলুন।
এই ধরনের পাহাড়ি খাবারের নাম জানা নেই, তবে দেখে বেশ ভালোই লাগলো। ওরে বাবা, এ কি কলকাতা শহরের মাছের বাজার নাকি? প্রথমে একটু ধাঁধা লেগেছিল যে পাহাড়ে বসেও এত হরেক রকম মাছ পাওয়া যায়, তবে চোখে দেখে বিশ্বাস হলো। এখানে দাম যে খুব একটা তাও নয়। এই দেখুন, হরেক রকম শুটকি মাছ। ये क्या सब्जी है? এ তো সমতলের বাজার নয়, পাহাড়ি বাজার। বেশ চড়াই উতরাই করে ক্লান্ত লাগছিল, তাই কফি আর মোমো খেয়ে একটু বিশ্রাম নিয়ে পাড়ি দিলাম ডোলো পাহাড়ে। ডোলো পাহাড়ে উঠতে উঠতে চোখে পড়ল এই সুন্দর মনাস্ট্রিটা। দেখবার জন্য নেমে পড়লাম। আরও অনেকগুলো স্পট ঘোরার আছে, তাই আর ওপরে না উঠে এবারে পাড়ি দিলাম লাভার দিকে। লাভার দিকে যত পৌঁছালাম ততই কিন্তু চোখে পড়ল পাইনের জঙ্গল। আর হ্যাঁ, কালিম্পংয়ে যত না ঠান্ডা ছিল, তবে এখানে এসে কিন্তু বেশ শীত অনুভব করলাম। বাবারে বাবা, বাইক নিয়ে কত কারসাজি। চলে এলাম লাভা মনাস্ট্রিতে। চলুন ভেতরে যাওয়া যাক। কতদিন বাদে এখানে এলাম? আবার এখানে এলাম, তাই তো? 8 বছর। হ্যাঁ, এখানে তো ঠান্ডা আছেই ভালোই। আমরা এখন এই মুহূর্তে লাভা মনাস্ট্রিতে যাচ্ছি। কালিম্পংয়ে যত না ঠান্ডা লাগছিল, এখানে বেশ ঠান্ডা। ম্যাডামকে দেখেই বুঝতে পেরেছেন, কোট চাপিয়ে নিয়েছে, তাই তো? আর এক ম্যাডাম আসছেন, এনার মাথা ঘুরছিল খুব। লাভা মনাস্ট্রি থেকে এই মুহূর্তে আমরা রয়েছি। দূরের পাহাড় থেকে বেশ মেঘের ঘনঘটা কুয়াশা, তেমনি বেশ ঠান্ডা, ভালো লাগছে বেশ। চলুন মনাস্ট্রিতে যাই। লাভা যেন সত্যি মেঘেদের রাজ্য। এনারা এখন দুই বোনে ছবি তুলছেন, কতটা ভালো হয়েছে কি হয়েছে দেখতে চাইছে। লাভা দেখে আমরা সোজা চলে গেছিলাম পাপারখেতিতে। পাপারখেতিতে যখন পৌঁছালাম তখন ভর সন্ধ্যা। আমরা এখন সন্ধেবেলায় পৌঁছে গেছি পাপারখেতিতে, কিন্তু হালাত খারাপ হয়ে গেছে নামতে নামতে। হ্যাঁ, গা গোলাচ্ছে, শরীরও খারাপ লাগছে, কিছু করার নেই। পাহাড়ি রাস্তা এরকম হয়। সারাদিন সেরকম টুকটাক খাওয়া হয়েছে, ভালোভাবে খাওয়াও হয়নি। যাই হোক, এই পাপারখেতিতে এসছি, বেশ ঝর্ণা রয়েছে চারিদিকে। এখন দেখে মনে হচ্ছে যেন ভোরবেলা নয় সন্ধেবেলা ক্যামেরাতে, তাই না?
পাপারখেতির যে ঝর্ণা আপনারা দেখছেন, তবে কিন্তু বর্ষায় এর রূপ একেবারে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। পাপারখেতি থেকে সোজা এবারে পাড়ি লাগালাম ডুয়ার্স হয়ে জলপাইগুড়ি শহরে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন।